দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম, সিইপিজেডে ভয়াবহ আগুন, 9 তলা ভবনের আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনে। দ্বিতীয় প্রধান শিরোনাম, অস্পষ্টতার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর আজ। তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল 15 দিন। নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় জামায়াত। জুলাই সনদের স্বাক্ষরের সুযোগ পরেও থাকবে, যারা সই করবে না তারা সনদের স্টেক হোল্ডার হিসেবে থাকবে, বলেছেন ডক্টর আলী রিয়াজ। এইচএসসির ফলাফলে ধস, 21 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার। ঢাকায় সর্বোচ্চ 64.62%, কুমিল্লায় সর্বনিম্ন 48.86%, মাদ্রাসায় পাশের হার 75.61%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ খুঁজে পাব। সংবাদ সম্মেলনে ঘোষণা, মুক্তিযুদ্ধ সংবিধান প্রশ্নে ছাড় দেবে না বাম দলগুলো। সংবাদ সম্মেলনে এনসিপি, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করব না। এইচএসসির ফল বিপর্যয়, অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা কারণ। আন্দোলনের প্রভাব, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব, শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ মনোভাব, ইংরেজি সহ 3 বিষয়ে ফেল বেশি। রাকসু ভোটেও এগিয়ে ছাত্র শিবির, আজ সকালে চূড়ান্ত ফল, যে কারণে ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বাংলাদেশের স্বর্ণের দাম বেশি। প্রিয় দর্শক ও পাঠক, এখন পড়ছি পেজ 3। এবি পার্টির 109 আসনে প্রার্থী ঘোষণা, জুলাইয়ের অঙ্গীকার রক্ষায় নতুন জোট গড়ে তোলা হবে, বলেছেন মঞ্জু। ইংরেজিতে কাবু শিক্ষার্থীরা। প্রিয় দর্শক ও পাঠক, এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি। সঙ্গীত জীবনের 60 বছর পূর্তিতে রুনা লায়লা, সারা দেশে একযোগে লালন উৎসব। নিলয়ের প্রশ্ন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হানিয়া আমির। শিল্পকলায় ডাকঘর, সোনার বাংলা সার্কাসের বিদায় হায়না এক্সপ্রেস। লুক নিয়ে ট্রলের শিকার ভূমি। প্রিয় দর্শক ও পাঠক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। সুসম্পর্কে কি ফিরতে পারবে দুই দেশ, পাকিস্তান ও আফগানিস্তান। গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ। ভেনেজুয়েলায় সিআইএকে অভিযানের অনুমতি ট্রাম্পের। আস্থা ভোটে বেঁচে গেলেন লেক নূর। পেন্টাগনে প্রবেশাধিকার হারালো সংবাদ মাধ্যম। প্রিয় দর্শক, এখন ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি। মিরপুরে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ, ওয়ানডে সিরিজ শুরু শনিবার। ওয়ার্ল্ড টেনিস ট্যুর সেমিফাইনালেই থামলেন জারিফ। নভেম্বরে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ। বড় স্বপ্ন নিয়েই চাইনিজ তাইপের সামনে বাংলাদেশ। আর্জেন্টিনা মরক্কো ফাইনাল, নিগারদের হার, সেমিতে অজিরা। টি-20 বিশ্বকাপে 20 দল চূড়ান্ত। হঠাৎ অবসরে টিটমাস। প্রিয় দর্শক, চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায়। আজ থেকে অনশনে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারের প্রস্তাব নাকচ। বাড়ি ভাড়া 5% বেশি বাড়ানো সম্ভব নয়, বলেছেন শিক্ষা উপদেষ্টা। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক, শেখ হাসিনা ও কামালের ফাঁসি চাইলেন চিফ প্রসিকিউটর। বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের ঝাঁজ। বাড়তি দামে সবজি, চাল, মাছ, মাংস বিক্রি। ক্ষোভ প্রকাশ ক্রেতাদের। চাকসু নির্বাচন, চাকসুর নেতৃত্বে ছাত্র শিবির। রাষ্ট্রীয়ভাবে লালন স্মরণ উৎসব, 135তম তিরোধান দিবস। মধ্যবর্তী সময় কমিয়ে আনার চেষ্টা, মেট্রো রেল চলাচলের সময় বাড়ল। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।